আমাকে যখন বন্দী করেছিল, আমি যখন কয়েদ ছিলাম, আমার এক চিল্লা গেছে শুধু রিমান্ডে। বুঝেন নাই কথা? এক চিল্লা কয় দিনে? 40 দিন হয়েছে কি আমার রিমান্ড। বুঝেন? জিজ্ঞাসাবাদ। তো আমাকে এসবি, স্পেশাল ব্রাঞ্চ পুলিশের সেখানকার একজন বড় কর্মকর্তা এসে আমার সাথে নানা আলোচনা করতো, তথ্য জানতে চাইতো। আমাকে বলে যে হুজুর, অন্যান্য হুজুররা তো সাথে কোরআন হাদিসের আলোচনা করে, আপনি এই যে আবার ইতিহাস নিয়ে কথা বলেন, এইগুলো না বললে হয় না মাহফিলে। আমি বললাম সমস্যাটা কি? কয় না, হুজুররা আখিরাত নিয়ে কথা বলবে, মুসলমানদের ইতিহাস বলতে গেলে তো বুঝেন না, মুসলমানরা কেমন যেন গরম হয়ে ওঠে। আমি বললাম এটা বললেই সমস্যা না। হয় এই আপনার সমস্যা, এই আপনারা এই যে চিল্লা যে লাগতেছে রিমান্ডে, এই কারণেই লাগতেছে। আমি সেদিন বুঝলাম যে হ্যাঁ, যেহেতু তোমাদের গায়ে লাগছে, এই কথাই বলতে হবে। ইতিহাসেরই আলোচনা আমি করি, কারণ ইতিহাস তোমার বাবার ইতিহাস, আমার বাবার ইতিহাস, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস। পড়ো, 1947 সালে দেশটা ভাগ হয়েছিল। দেশটা কি হয়েছে? ভাগ হয়েছে। ভাগ। আপনারা বাবা মারা যাওয়ার পরে সম্পদ ভাগ করেন না? 4 ভাই সম্পত্তি ভাগ বটোয়ারা করা হয়, এটাকে কি বলে? সম্পত্তি বন্টন। সম্পত্তি বন্টন হয়েছে যে বড় ভাই পশ্চিম দিকে, মেজো ভাই তারপরে, সেজো ভাই তারপরে, ছোট ভাই তারপরে, এইভাবে বাড়ি 4 ভাগ করলো, চরার জমি 4 ভাগ করলো, সবাই যার যার ভাগ বুঝে নিল। কথা ঠিক? 1947 সালে তো দেশটা ভাগ হয়েছে। ভাগ হয়ে হিন্দুরা বলল আমরা ইসলাম মানি না, আমরা ধর্মনিরপেক্ষতা মানি, সুতরাং আমাদেরকে জুদা করে দাও। আমরা মুসলমানরা বললাম আমরা ধর্মনিরপেক্ষতা মানি না, আমরা আল্লাহর কোরআনের রাস্তা কায়েম করতে চাই, আমাদেরকে জুদা করে দাও। এই মিথ্যা বলতেছি? ইতিহাস পড়ো, 47-এর ইতিহাস। আরে বেটা, যারা আওয়ামী লীগ করো তারাও তো ইতিহাসটা পড়বা, যে তোমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব 47 সালে এই দেশ বিভাগের পক্ষে ছিলেন। তোমাদের নেতা এই পক্ষে। যারা বিএনপি করো, তোমরা তো মুসলিম লীগের পরবর্তী ভার্সন। মুসলিম লীগ না হলে বিএনপি খাওয়া লাগতো। মুসলিম লীগের রাজনীতি কি ছিল? মুসলিম লীগের রাজনীতি ছিল আমরা মুসলমান, তোমরা হিন্দুরা আলাদা রাষ্ট্র করো, আমরা জুদা হয়ে মুসলমানদের জন্য আলাদা দেশ চাই। এইটাই ছিল 47 সাল। জিজ্ঞাসা করছিল, হ্যাঁ মুসলমান তোমরা জুদা হয়ে কি করবা? আমরা জুদা হয়ে যা করি করব। আমরা জুদা হয়ে গেলে গরিব হই হব, ফকির হই হব, পেটে পাথর বাঁধতে হয় বাঁধবো, না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকবো। এমন একটা দেশ কায়েম করব, এমন একটা সমাজ কায়েম করব, এমন একটা মানচিত্র কায়েম করব, সেখানে খাবার না থাকতে পারে, কিন্তু সেখানে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, খিলাফতের শাসন কায়েম হবে। জিজ্ঞাসা করেন, আওয়ামী লীগ এর আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, আওয়ামী মুসলিম লীগের আগে মুসলিম লীগ ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব শুরু করছিলেন মুসলিম লীগ দিয়ে, কয়দিন পরে করলেন আওয়ামী মুসলিম লীগ, তারপরে ইসলামবাদ দিয়ে হলো আওয়ামী লীগ। ইতিহাস আমি যদি মিথ্যা বলে থাকি চ্যালেঞ্জ করেন পারলে গিয়ে। 47 সালে যখন দেশটা ভাগ হয়, মুসলিম লীগ তাই কথাই বলেছিল হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, আমরা ভাগ হয়ে যাব, আমরা রেজমালি সংসারে থাকবো। বুঝেন না এই কথা? এটা আপনাদের ভাষায় কথা বলতেছি আমি। রেজমালি সংসারে থাকবো না, জুদা করে দাও। আমরা জুদা হয়েছে 47-এ, জুদা হয়ে এটার নাম তখন ছিল পূর্ববঙ্গ, এটার নাম হলো পূর্ব পাকিস্তান, ওটার নাম হলো পশ্চিম পাকিস্তান। আমরা মুসলমানরা ভারত থেকে জুদা হইলাম। কেন ভারত থেকে জুদা হয়েছে? কি জন্য? কারো চেহারা দেখার জন্য? মোহাম্মদ আলী জিন্নার চেহারা দেখার জন্য? না লিয়াকত আলী খান আর আইয়ুব খানের চেহারা দেখার জন্য? আমরা সোহরাওয়ার্দীর চেহারা দেখার জন্য হই নাই, শেরে বাংলার চেহারা দেখার জন্য জুদা হই নাই। আমরা জুদা হয়ে
বলেছিলাম একটা অঙ্গীকারের প্রেক্ষিতে এখানে কায়েম হবে শরীয়তের সমাজ, এখানে ইসলামী শাসনতন্ত্র কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান। তো যুদ্ধ তো হয়েছে 47 সালে, এরপরে অনেক লম্বা ইতিহাস, 71 হলো, চলতে 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 আবার এখনো আসছি। বাপের আমলে বাপ চাচারা যেই জমি ভাগ করেছে, বাপের ছেলেদের আমলে এসে ওই বন্টন কি বাতিল হয়ে যায়? বুঝেন নাই কথা? আপনার দাদার 3 ছেলে, এরপরে এখন আপনার বাবা মারা গেল, এখন আপনারা 3 ভাই বাবার সম্পত্তি ভোগ করবেন না 2 চাচার সম্পত্তিও ভোগ করবেন? বলেন। বাবার সম্পত্তি ভোগ করবেন। আপনার বাবা যতটুকু পেয়েছিল আপনার দাদার হিস্সা থেকে, সেই সম্পত্তি আপনার দাদার হিস্সা থেকে আপনার চাচা যেটা পেয়েছিল সেখানে তো আপনার কোনো অধিকার নাই। তাহলে 47-এ যেই দেশ ভাগ হয়েছিল সেই দেশে হিন্দুত্ববাদের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার থাকতে পারে না। পরিষ্কার কথা, এটা আমাদের ইতিহাস। আমি আপনাদেরকে স্মরণ করায় দিলাম, এই যুদ্ধ করতে গিয়ে, এই মুসলমানদের জন্য আলাদা দেশ গড়তে গিয়ে এত সহজে করা যায় নাই। অনেক মানুষকে বাপদাদার ভিটে মাটি ছেড়ে ওই দেশ ছেড়ে দেশে চলে আসতে হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে, অনেক ঘাম ঝরাতে হয়েছে, অনেক অস্ত্র বিসর্জন দিতে হয়েছে। তারপরেই পূর্ব পাকিস্তান এবং তারপরে বাংলাদেশ জন্ম নিয়েছে। কাজেই এই জমিন, এখানে হিন্দুস্তানি রাজনীতি চলবে না, এটা পরিষ্কার কথা। যাদের কাছে ধর্মনিরপেক্ষতা এত ভালো লাগে, বিশাল দেশ পড়ে আছে, আমাদের দেশটা তো ছোট্ট দেশ, আমাদের দেশটার সমান 20টার সমান দেশ ওরা পাইছে। ধর্মনিরপেক্ষতা তার এত ভালো লাগে, চলে যা তোর দাদার দেশে। যাদের কাছে ধর্মনিরপেক্ষতা ভালো ছিল তারা তো চলে গেছে হেলিকপ্টার দিয়ে, তুই কেন বসে আছিস এখন? এই মাটি ইসলামের জন্য মুক্ত করা হয়েছে, এদেশ ইসলামের জন্য আজাদ করা হয়েছে, এই দেশ ইসলামের জন্য স্বাধীন করা হয়েছে। আল্লাহর কসম খেয়ে বলি, আজ না হয় কাল এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই, কায়েম হবেই, কায়েম হবে ইনশাআল্লাহ। ভাই আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, দেখেন আমাদের বাপদাদারা 1905 সালে আমাদের দেশকে কলকাতা থেকে আলাদা করেছিলেন যেন মুসলমানরা আলাদা থাকতে পারে। আমাদের পূর্বপুরুষরা 47 সালে এই দেশটাকে দিল্লি থেকে আলাদা করেছিল যেন মুসলমানরা আল্লাহর কোরআন নিয়ে আলাদাভাবে বাঁচতে পারে। এইভাবে আলাদা হতে হতে 1971 সালে জুলুম করেছিল, অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশটাকে মুক্ত করেছিল, ইসলামের বিরুদ্ধে নয়, জুলুমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নয়, অপশাসনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে নয়, বৈষম্যের বিরুদ্ধে। এরপরে 2024 সাল এসেছে। 2024 সাল একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবে অনেকে মনে করে যে তারা করেছে না। 2024 সালের বিপ্লবের ইতিহাস যদি রচনা করতে হয় তোমাকে অবশ্যই 2013 সালের শাপলা চত্বরের কথা বলতে হবে। শাপলা চত্বরে রক্ত দিয়েছে আমার সন্তানরা, শাপলা চত্বরে যুদ্ধ করেছি আমরা, লড়াই করেছেন আল্লামা আহমদ শফি, যুদ্ধ করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। শত প্রাণের শাহাদাতের বিনিময়ে শাপলা চত্বরে নবী প্রেমের ঝান্ডা উত্তোলন করা হয়েছে। 21 সালে নরেন্দ্র মোদীকে রুখতে গিয়ে রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা। 19 জন শাহাদাত বরণ করেছে। 13 সালে রক্ত দিলাম আমরা, 21 সালে রক্ত দিলাম আমরা। 24 সালের বিপ্লবে প্রায় 100 কওমি মাদ্রাসার ছাত্র
ছাত্র শিক্ষকরা জীবন দিয়ে বিপ্লবকে বিজয়ী করেছে। হিসাব করে কথা বলবেন। সবাইকে আমরা কৃতিত্ব দিতে চাই, বলতে চাই এ বিপ্লবের পাটাতন তৈরি করেছে শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতা। এই জন্যই আমরা বলি এই সব বিপ্লবের পর কথা ওটাই, আমাদের বাপদাদারা যেই জায়গায় এনে দেশটাকে রেখে গেছেন, আমাদেরকে আরো সামনে আগাতে হবে না এখানেই বসে থাকতে হবে? বলেন আল্লাহর নবীর জীবনের শিক্ষাটা কি ছিল? কি ছিল সিরাতুন নবীর আদর্শ? আমার নবী মক্কা পেয়ে বসেছিলেন না মদিনায় গিয়েছেন? মদিনায় গিয়ে বসেছিলেন না মক্কা বিজয় করেছেন? মক্কা মদিনা বিজয় করার পর আমার নবী বসেছিলেন না পৃথিবীর বিভিন্ন দেশ জয় করে 12.5 লক্ষ বর্গ মাইলে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন? বলেন আমার নবীর ইন্তেকালের পরে নবীর সাহাবীরা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কি আল্লাহর নবীর সেই সীমান্তের মধ্যে নিজেদেরকে বন্দী করে রেখেছেন না আফ্রিকার জঙ্গল থেকে আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত গোটা অর্ধ জাহানকে ইসলামী খেলাফতের শাসনের অধীনে নিয়ে এসেছিলেন? মুসলমানরা আটলান্টিক মহাসমুদ্রের পারে দাঁড়িয়ে গিয়ে বলেছিল, জানি না সমুদ্রের ওই পারে কি আছে, জানি না সমুদ্রের ওই পারে কি আছে। যদি জানতাম সমুদ্রের ওই পারেও দুনিয়ার কোন এলাকা আছে, তাহলে এই সমুদ্রের উত্তাল তরঙ্গ পানি দিয়ে ওই পারে গিয়ে আল্লাহর দ্বীন আমরা জিন্দা করতাম। যদি সাহাবায়ে কেরামের যুগে জাহাজ আবিষ্কার হতো, আমেরিকায় ইসলাম তখনই কায়েম। মুহতারাম হাজিরিন, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো ইসলামের ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা 1905 সালে কলকাতা থেকে দেশটাকে আলাদা করে দিয়ে গেছেন। আমাদের পূর্বপুরুষরা 47 সালে দেশটাকে দিল্লি থেকে আলাদা করে গিয়েছেন। আমাদের পূর্বপুরুষরা 71 সালে জুলুম মুক্ত করে দিয়ে গিয়েছেন। আমাদের বর্তমান প্রজন্মের সন্তানরা 2024 সালে রক্ত দিয়ে সকল স্বৈরতন্ত্র অত্যাচারী জালেমদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে। এবার আমাদের দায়িত্ব হলো পরবর্তী ধাপের দিকে আমাদেরকে অগ্রসর হওয়া। لا يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة। হাদিস বাইহাকি শরীফের হাদিস। মুসলমান ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না, হয় तमाम দুনিয়াতে দ্বীন জিন্দা হবে, আর না হয় শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাবে। ইম্মাল খিলাফা ওয়া ইম্মা শাহাদা, ইম্মাল খিলাফা ওয়া ইম্মা শাহাদা। হয়তো খিলাফত, হয়তো খিলাফত, হয় আল্লাহর জমিনে দ্বীন জিন্দা হবে, আর না হয় আমরা সবাই শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে খোদার জান্নাতে যাব। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন আমার ধমনীতে রক্ত প্রবাহিত হবে, যতদিন আমার এই হৃদয়ে প্রাণের স্পন্দন থাকবে, ততদিন হয় আল্লাহর দ্বীনের জন্য লড়াই করব, আর না হয় লড়াই করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে খোদার জান্নাতের মেহমান হব। মুসলমানের কাছে তৃতীয় কোন রাস্তা খোলা নাই। প্রস্তুত হন, আলহামদুলিল্লাহ। কথা বলেন। আমরা একটা ধাপে এসে উন্নীত হয়েছি। জুলাই বিপ্লবের পর আজ আমরা যেই ধাপে এসে উন্নতি হয়েছি, এরপরে আমাদের আর 1-2টা ধাপ বাকি। এই 1-2টা ধাপ সামনে আগানোর জন্য তৈরি আছেন তো? আমি বাংলার মানুষকে একটা কথা বলি, হে আমার দেশের মানুষ, অনেক রঙের বাংলাদেশ তোমরা দেখেছো। একবার একজনে বললেন সোনার বাংলাদেশ দেখাবো, আমরা দেখলাম সোনার বাংলাদেশ, পিতল খুঁজে পেলাম না। আরেকজন বললেন নতুন বাংলাদেশ দেখাবো, দেখলাম সেই নতুন শাড়িতে পুরান। আরেকজন বললেন সবুজ বাংলাদেশ দেখাবো, দেখলাম গাছের সব পাতা মরা ধূসর বাংলাদেশ। আরেকজন বললেন ডিজিটাল বাংলাদেশ দেখাবো, আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে জনগণের সম্পদ ডিজিটাল কায়দায় চুরি হয়ে গেল। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারে বাংলাদেশ দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।
শুধু স্লোগান দিয়েই সব কাম শেষ নাকি? হ্যাঁ, মুখের কথা দিয়ে শুধু চিরা ভিজবে? হ্যাঁ, কথা বললাম শিক্ষার জন্য, শিক্ষাটা যখন অর্জন হলো এখন আমলের সময়, প্রয়োগ করার সময়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এটা এমনিতেই সম্ভব নয়, ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, দাওয়াতের মেহনত করবেন তো? শুধু ঘাম দিয়ে সফলতা আসবে না, রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর ফরিয়াদ চাইতে হবে। চাইবেন তো? শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না, ঘাম আর অশ্রু দেওয়ার পরে আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করার জন্য প্রয়োজন হলে শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে শাহাদাতের শপথ নিয়ে শহীদ হওয়ার জন্য যেতে কারা কারা প্রস্তুত থাকবো? হাত তুলে শপথ করো। বসেন, আল্লাহ পাক কবুল করেন আপনাদেরকে।